হ্যালো এভরিওয়ান, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সারাদিনে কোনো ব্লগ ট্লগ কিছু দিতে পারিনি, জাস্ট কিছু ক্যাপশন দিয়েছিলাম। তো যাই হোক, আমি কিছুদিন আগে বলেছিলাম যে মহানায়ক উত্তম কুমার, শুধু উত্তম কুমার বলিনি, যে মহানায়ক উত্তম কুমারের এই যে আর্টটা ছিল স্মোকিং করার, সেটা সেটা তাকেই মানায়, অন্য কাউকে নয়। তো আজকের ডেটে এসে দাঁড়িয়ে অনেককেই দেখি 55 56 বছর বয়সে এসে তারা এই ধরনের আর্ট নিয়ে তারা ফটো তোলে। আমি কিন্তু বিশেষত উত্তম কুমার বলিনি, মহানায়ক উত্তম কুমার বলেছি। তার মানে সে অভিনয় জগতের অভিনীত এক ব্যক্তি। সেই ব্যক্তিত্বে যেটা করছে সেটা তার অভিনয় জগতের জন্য করছে। যেহেতু তাদের ফেসটা আমাদের মতন এরকম সবসময় সচরাচর সবসময় ব্যাপারটা প্রকাশিত নয়, যেরকম ভ্লগিং করে মানুষ এখন অভিনেতা অভিনেত্রীরা, বা সব রকমের তাদের আর্টগুলো তারা দেখায় ঘরে কী করে, তার জন্য কারোর মধ্যে তাদের নিয়ে কোনো আর কিউরিসিটি নেই যে তাদের যেই পুরানো দিনের যে ব্যাপারটা থাকবে, যে লুকানো ছুপানোর ব্যাপারটা থাকবে, তাদের অন্দরমহলে কি ঘটছে কি না ঘটছে, তারা ব্যক্তি বিশেষে কীরকম কি না কীরকম, সেই জিনিসটা কিন্তু আগেকার দিনে হতো না। এখনকার দিনে যেটা সবার কাছে প্রকাশ্য, তার জন্য দায়ী তো কিছুটা অবশ্যই নিজেরা। আর উনি হলেন মহানায়ক উত্তম কুমার। কোনো কিছু সিনেমা চরিত্র শুরু হওয়ার আগে মানে সতর্কতা বার্তা হিসাবে লিখে দেয় যে বাস্তবের সাথে কোনো কিছুকে মেলাতে যাবেন না। কিন্তু বাস্তবটা কিছু তো থাকেই, নাহলে সিনেমাটা তৈরি করবে কি করে? বাস্তবটা কিছুটা নিয়ে তো, আর কিছুটা জল না মেশালে তো মানুষ তো সেটা খাবে না। তো যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করব, যে মহানায়ক উত্তম কুমারকে যে জিনিসটা মানায় সেটা সচরাচর 55-56 বছর বয়সে এসে এখনকার মানুষের যে আর্টগুলো দেখাতে যায়, স্মোক করার ব্যাপারটা, সেটা একদমই বেমানান। আপনারা মেয়েদের হাতে যদি মদের বোতল দেখেন বা মদের গ্লাস দেখেন, তাহলে যে সেটা নিয়ে যেমন লুচ্ছামি বা অনেক কিছু বলে ফেলেন, সেটা কিন্তু আমরাও বলতে পারি। অনেকে লিখেছেন যে হ্যাঁ, স্মোকিংটা তো শুধু তার জন্যই, কোম্পানিগুলো তার জন্য খোলা হয়েছিল মহানায়ক উত্তম কুমারের জন্য, বাদ বাকিরা খেতেও পারবে না। খাওয়াটা বড় কথা না, স্মোক করাটা বড় কথা না। আপনি কতগুলো খাচ্ছেন, কি করছেন কি না করছেন সেটা নিয়ে ব্যাপার নয়। সে আপনি খান, কি করুন, ওগুলো খাওয়ার জন্যই ধূমপান, এগুলো স্মোক স্মোক বলুন, ড্রিঙ্ক বলুন, এগুলো বিশেষ বিশেষ মানুষের জন্য, যারা এগুলো খায়, খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এই আর্টটা যে আপনারা দেখাচ্ছেন, আপনারা নেক্সট জেনারেশনকে কী উপহার দিচ্ছেন? এটা কখনো চিন্তা করেছেন? আপনি কোনো আর্ট জগতের মানুষ নন যে আপনি এইভাবে আর্ট নিয়ে আপনি ফটোটা তুলতে পারেন এবং আপনার পরবর্তী প্রজন্মকে, যদি ছেলে হয়, এখন তো মেয়েরা তো মানে র্যান্ডামলি এইটা করছে, স্মোক করছে, মদ খাচ্ছে, সব কিছু করছে। হ্যাঁ, এর জন্য দায়ী কিন্তু এই জেনারেশনের কিছু মানুষ। তারা শিক্ষিতভাবে, আমরা খুব শিক্ষিত, আমরা শিক্ষিত সমাজের মানুষ। তাদের ছেলেমেয়েদের কাছে, তাদের ছেলেমেয়েদের তারা কী হিসাবে তা মানে এটাকে বারণ করবে বা কী করবে, কীভাবে শাসনাধীনের মধ্যে রাখবে, যে জিনিসটা তো ভালো নয়, জিনিসটা তো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ক্ষতিকারক বলেই তো বিজ্ঞপ্তিতে মানে স্মোকের প্যাকেটের ওপর লেখাই থাকে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারা কি করে এইগুলোকে ম্যানেজ করে তাদের সন্তানের কাছে আমি জানি না। এবং তাদের থেকেও এখন 70-75 বছরের বয়স্ক মানুষরাও এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন। বুঝতে পেরেছেন? হয়তো তাদের বাবারা বেঁচে আছে বা তাদের কাকা জ্যাঠা কোনো পরিবারের কিছু বেঁচে আছে। লজ্জা তো তাদের মধ্যেই নেই। নেক্সট জেনারেশনের মধ্যে কী তারা লজ্জা আনবে? কী চিন্তাভাবনা আনবে? কারণ আমাদের চিন্তাভাবনার গ্রোটা সেইভাবেই তৈরি যে এই জিনিসগুলো ছোপাতে হয়। বড়দের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে ছোপাতে হয়। আগে আমাদের বাবাদের দেখেছি, আমার বাবা তো প্রচণ্ড স্মোক করতেন, প্রচণ্ড হাই প্রেশারের মানুষ, কাশতে কাশতে পুরো একদম তার মানে অবস্থা খারাপ হয়ে যেত। একটু শ্বাসকষ্টও ছিল তার, একটু না ভালোই, শ্বাসকষ্টের মধ্যে সে স্মোক করে যাচ্ছে, মানে এরকম টাইপের মানুষ তিনি ছিলেন। তাকে বারণ করেছি, সে কখনো শোনেননি। পরবর্তীতে হয়তো বুঝতেন, কিন্তু তার তখন ছাড়ার মতন পরিস্থিতি ছিল না, মানে পারছিলেন না ছাড়তে। যাই হোক, যেটাই হোক, কিন্তু এই যে পরবর্তী জেনারেশনকে আপনারা কী শেখাচ্ছেন? একটা 55 বছরের মানুষ, 50-60-এর কাছে মানুষ যখন নিজেই কিছু শেখেনি, নিজেই কিছু জানে না, বড় আর্ট নিয়ে দাঁড়িয়ে স্মোক করাটাকে, ধোঁয়া ওঠাটাকে সুন্দরভাবে ক্যাপচার করছেন, এগুলো সত্যি খুব মানে চোখে লাগে। হয়তো আমার কথা শুনে অনেকে রাগ হবে, মুখ লুকিয়ে নেবে, মুখ গুটিয়ে নেবে, হয়তো ভালো লাগবে না। কিন্তু আপনাদের ভেতরের শিক্ষাগুলো কি বলে? ভেতরের শিক্ষা তো নিশ্চয়ই বলে না যে
এটা করে আমরা নেক্সট জেনারেশনকে, আপনার জীবন বরবাদ হোক সেটা আপনার ব্যাপার, কতটা বরবাদ করবেন সেটা আপনার ব্যাপার। এবং পরবর্তী আগে আমার বাবাদের দেখতাম যে মামা শ্বশুর বা কেউ এলে বা দাদুদের সামনে তারা আগে দূর থেকে দেখলেই ফেলে দিত বা সেটাকে সরিয়ে নিত বা মুখ কুলকুচি করে আসতো, যাতে তাদের সাথে কথোপকথনে কোনো ইয়ে না হয়। আগের জেনারেশন থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু আপনারা শেখেননি, হয়তো শেখেননি। শিখলে আজকে এই করতেন না, বা আপনাদের শেখাতে পারেনি আপনাদের পরিবার। আপনাদের বলা হচ্ছে না যে আপনারা খাবেন না, আপনারা খান, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু আপনারা যেসব আর্ট নিয়ে আপনারা ফটো তুলে এইগুলোকে আপলোড করেন, সেইগুলোর দিকে নজর দিন। কারণ প্রত্যেকের ঘরে সন্তান আছে, এবং এগুলো বলতে গেলে তো বিভিন্ন রকম, কিন্তু আপনার ঘরের মানুষই, আপনি আপনার ঘরের বাচ্চাই আপনার কাছ থেকে এই ধরনের কিছু শিখছে। অন্যের বাচ্চা কি শিখছে কি না শিখছে সেটা না, আপনার বাচ্চাটা কি শিখলো, আপনার বাচ্চাকে কতটা দমিয়ে রাখতে পারবেন। আপনার যেটা কপালে পরবর্তীতে ভোগান্তি আছে এর জন্য, এই সব খাওয়ার জন্য, সেটা পরবর্তীতে আপনি বুঝলেও আপনার বাচ্চাকে বোঝাতে পারবেন না, যেহেতু আপনি তাদেরকে দেখিয়ে দেখিয়ে করছেন ব্যাপারগুলো। দেখছে, আমিও দেখছি আমার বাবা স্মোক করছে, সেটা নয়, কিন্তু এই যে আর্ট নিয়ে এরকম ফটো তুলে পোজ দিয়ে এরকমভাবে করাটা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে ঠিক। মতামত রেখে যাবেন, যদি কিছু ভুল বলি, ভুলটা তাহলে আমি শুধরে নেব। এখন তো জীবনে কিছু কারো কিছুকে শেখানোর নেই, বলার নেই, কিছু করার নেই। কারণ আমাদের, আমার আগের জেনারেশন বলুন না, আমাদের কিছু আগের জেনারেশন, মানে কিছুটা আগে, আমার কিছুটা আগে, তারাই পরিপক্ক নয়, তারাই ভেস্তে আছে, তারাই পচে আছে। ওই যে বলে না, মা বাবা হয়তো কিছু শেখাতে পারেনি, বা নিজের থেকে শেখার কোনো আগ্রহ নেই, চিন্তা ভাবনা নেই যে আমার এই ব্যক্তিত্বে আমি যে এই ধরনের পোস্টটা করব, এই ধরনের ইয়েটা করব, সেটা সমাজের জন্য কতটা ভালো, বা আমার নিজের সন্তানের জন্য কতটা ভালো, আমার নিজের সন্তানকে কী কৈফিয়ত দেবো, আমার নিজের সন্তান যদি এরকম করে তাহলে আমি তাকে কিভাবে তার উপর রিয়্যাক্ট করব। রিয়্যাক্ট সবাই দেখায়, করিস না, কিন্তু নিজেই কিন্তু এই কাজটা করছে। এই কাজ করা আমার পছন্দ না, কিন্তু নিজেই কিন্তু এই কাজটা করে এসছে বা করছে। তো ভুলগুলো নিজেদেরটা নিজেরা শোধরানোর চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের খেতে কেউ মানা করেনি, কেউ কিছু না। আমি ওখানে বলেছি মহানায়ক উত্তম কুমারকে, চুরুট ব্যাপার যেটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমার সিনেমাতেই পছন্দ হয়েছিল। মহানায়ক উত্তম কুমারের দেওয়া নেওয়া ছবিতে অনেকেই দেখেছেন, আমাকে যতবার দেখানো হোক ততবারই আমি দেখব। দেওয়া নেওয়া ছবিতে তিনি মানে তার মহানায়ক উত্তম কুমারের যিনি বাবা হয়েছিলেন, যে চুরুটের যে ধরার যে ভঙ্গিমাটা, ওটা আমার খুব পছন্দের ছিল, খুব ইন্টারেস্টিং ছিল। এখন যদি আরেকটা উদাহরণ দেই, মালাইকা 55 বছর বয়সে এসে, 50 না 55 বছর বয়সে এসে যে ধরনের মালাইকা অভিনেত্রী উনি যে ধরনের ড্রেস আপ করেন, সেটা যদি আজকে আমাদের এখানে যদি কেউ ওই 55 বছর বয়সে এসে ওই ধরনের ড্রেস আপ করে ওই ধরনের পোজ দিয়ে ফটো তোলেন, তাহলে সেটাকে কীরকম মনে হবে আপনাদের কাছে? যারা আমাকে উল্টে অপমান করার চেষ্টা করছেন তাদের কাছে কী মনে হবে? তা আপনি তো তৎক্ষণাৎ থুতু দেবেন। এমনিতেই মেয়েদের দোষ বেশি, যে এই মেয়েটি খারাপ, এই মেয়েটি নষ্ট, এই মেয়েটির এই সেটা যেমন দেখতে ভালো লাগবে না, আমি মেয়ে হয়েও দেখতে ভালো লাগবে না, আর আপনাদের কাছে তো অনেক দূরের ব্যাপার। হয়তো দেখতে ভালো লাগছে, কিন্তু বলতে হবে, অপমান করার জন্য বলতে হবে। হয়তো আপনাদের কাছে দেখতে ওটাই ভালো লাগে। ভালো লাগার ক্যাটাগরি তো বুঝতে পেরেছি আজকে, এত বছর ধরে 3-4 বছর হয়ে গেল মানুষের সম্পর্কে একটু অ্যানালাইসিস করার, মানে আপনারা কখনো দেখি না মন্তব্য অনুযায়ী কথা বলতে। সো সুইট, এই ধরনের নেচারের এখনও প্রচুর মানুষ রয়েছে যাদের বুদ্ধি হাঁটুতেই থেকে গেছে। কিন্তু সবসময় যে সো সুইটটা যে ভালো লাগে না, শুনতে মন চায় না। হ্যাঁ, ফটোটা দেই সেটা নজর দেওয়ার জন্য, যাতে লেখাটার উপর আপনাদের ফোকাস হয়, সেটা প্রত্যেকেই করে থাকে। কিন্তু ক্যাপশনটা পড়ুন, তার উপরে উত্তর দিন। সমাজে যদি সো সুইটের মাত্রা বেশি থাকে, মানুষের চিন্তাভাবনার আর বিউটিফুল, তাহলে নিজেদেরকে শিক্ষিত না অশিক্ষিত না গরু না গাধা না ছাগল কী প্রমাণ করতে চায় জানি না। কিন্তু অনেকেই আছে, তাদের মধ্যে কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, সবারই একটা নিজস্ব তো নীতি আছে, নিজস্ব তো বড় হওয়ার চিন্তাভাবনা আছে, কখন কাকে কীভাবে কী বলা উচিত, নিজের প্রেজেন্টেশন দেওয়ার জন্য নিজের একটা ভঙ্গিমা থাকা দরকার।
নিজের চিন্তাভাবনা থাকা দরকার। তার মানে চিন্তাভাবনাটা কোথায় লেভেলে নেমে আছে মানুষের, যে আজও পর্যন্ত মানুষ একটা ক্যাপশনের ওপর, একটা গুরুত্বপূর্ণ ক্যাপশনের ওপর মানুষ এই ধরনের কথা লেখে। পরকীয়ার সম্পর্ক এটা নিয়ে সেটা নিয়ে আমি প্রচুর কিছু লিখি, মানে প্রচুর কিছু দেখি, তো ভিডিও আসে, তো যার জন্য আমার এই ধরনের, তা আমি প্রচুর কিছু নিয়ে বিশ্লেষণ করি, প্রচুর কিছু। কিছু ভুল হয়তো আমারও থাকে, আমিও সেটা হয়তো কারোর কমেন্ট দেখে নিজেকে শুধরে নিই। কিন্তু আমি যে এই শুধু এইসব বিষয় না, সম্পর্কের ব্যাপারে আমি প্রচুর মতামত দেই, কারণ এটার ওপরে বেস করে পুরো টোটাল সম্পর্কটা রয়েছে। একে অপরের সাথে জুড়ে যে আছি, কেউ একা বেঁচে নেই, একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি। তো সম্পর্কের ব্যাপারটা খুব ভালো বুঝি। কেউ খোঁচা দিয়ে সেটাকে বোঝাতে চান যে তোমার ব্যাপার কি, তোমার ঘরের ব্যাপারটা কি। আমি কারোর সাথে গালে গাল লাগিয়ে তো ফটো দিয়ে চিপকে বলতে পারি না আমার কর্তা, আমার বর মশাই, এটা সেটা হ্যান ত্যান, এইসব কিছু বলতে পারি না আমি। সবার দ্বারা সব কিছু হয় না। কথায় কথায় মানুষ, মেয়েরা বলে না আমার প্রমাণ দেওয়ার জন্য মানুষকে, আমার কাউকে কিছু প্রমাণ দেবার নেই, কাউকে কিছু প্রমাণ দেওয়া নেই। আমি বিবাহিত কিনা, হ্যান কিনা, ত্যান কিনা, প্রচুর প্রশ্ন। আমার যদি কোনোদিনও মনে হয় কারোর সাথে হাতে হাত মিলিয়ে আমি একটা ফটো দেব আমার প্রিয় মানুষের সাথে, অবশ্যই দেব, কিন্তু প্রমাণ দেওয়ার জন্য না, আমার ভালো লাগার জন্য। আমি যা বক্তব্য পেশ করি, যা কিছু করি, আমার ভালো লাগা, আমার মতামতের ওপর দাঁড়িয়ে থেকে কাউকে কাউকে মনে আঘাত না দিয়ে আমি সেই প্রেজেন্টেশনগুলো রাখার চেষ্টা করি। অতএব সেটা বুঝতে হবে। খোঁচা মারার জন্য আপনারা কেউ ওইভাবে বলবেন না। আর সো সুইটের দিন নেই এখন, এখন আর সো সুইট বিউটিফুলের দিন নেই। যেটা একটা গান দিয়ে একটা এমনি ক্যাপশন ছাড়া ফটো পোস্ট করি, সেটাতে আপনারা বলুন, অসুবিধা নেই। কিন্তু মন্তব্য কিছু ক্যাপশন থাকে, যেই ক্যাপশনের উপর দাঁড়িয়ে থেকে ওই জিনিসগুলো বলা যায় না। এবার যদি কেউ কিছু বলেন, আমি তাকে যা তা বলে দেবো, নতুবা তাকে অ্যাভয়েড করবো। বলতে পারবেন না যেখানে কমেন্টের উত্তর দেইনি, উত্তর দেব না, উত্তর দেবার নেই। আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে আপনাদের মতন এত রস নেই যে এইভাবে উত্তর দেওয়ার। এইভাবেই বললাম, আপনারা এইভাবেই বোঝেন, তো এইভাবেই বললাম। কোনো মেয়েকে দেখলেই কিছু বলতে ইচ্ছে করবে, কিছু করতে ইচ্ছে করবে, এই ধরনের মানসিকতা কেন রাখেন? এই যে পরকীয়া বলে না, পরকীয়া শুধু কাছে গিয়েই হয় না, আপনাদের দূরদৃষ্টিতেও পরকীয়া আপনারা তৈরি করে দিচ্ছেন, যে আপনারা অন্যের সাথে ইনভলভ হতে চান, ঘরে রেখেও, মানুষকে রেখেও অন্যের সাথে ইনভলভ হতে চান। পরকীয়া সংসার ছেড়ে আসলেই বা সংসার করলেই যে সে, মানে ঘরে তো আছি, আপনাদের ব্যাপারটা হলো ঘরে তো আছি, ঘরের মানুষটাকে তো ছেড়ে দেয়নি, ছেড়ে না দিয়েও অন্যকে ধরা যায় এইভাবে চোখ দিয়ে তাকিয়ে দূর থেকেও, ওটাকেও পরকীয়ার একটা অংশ। যারা এইভাবে বলেন না সো সুইট হ্যান ত্যান, কোনো মন্তব্যের কোনো ধারেন না, কিছু করেন না, যে কি পোস্ট করলাম কি না করলাম তার উপরে আমার কিছু জানা থাকলে আমি সেইগুলো ব্যক্ত করি, এইসবের ধার আপনারা ধারেন না। আপনাদের মতামত, আপনারা এইসব আলতু ফালতু মতামত রেখে চলে যান। আবার বলেন কমেন্টের কেন উত্তর দেয় না। আপনাদের যারা এই ধরনের কমেন্ট করে তারা হলো আস্ত ছাগল। নিজের ঘরের স্ত্রীকে ঠিক রেখে সেই আপনার চোখ দিয়ে, যে চোখ দিয়ে আপনার স্ত্রীকে দেখছেন, তার সেই চোখের খারাপ দৃষ্টিভঙ্গি আবার অন্য মেয়ের দিকে দিচ্ছেন। এই হচ্ছে আপনাদের চরিত্র। আপনারা মেয়েদের দোষ দেখেন। একজন আজকের একটা পোস্টে বলেছে, আমি সম্পর্ক নিয়ে যখন, এই যে উকিল নিয়ে যখন বললাম কথাটা, যে কালকের রায়ের ব্যাপারে, এলাহাবাদ দের হাইকোর্টের ব্যাপারে যখন বললাম যে এরকম একটা রায় দিয়েছে লিভ-ইনের ক্ষেত্রে, একজন উলঙ্গ নারীর তিনি ব্যাখ্যা দিলেন। তাহলে উলঙ্গ নারী যখন আছে, তাহলে উলঙ্গ পুরুষও আছে। উলঙ্গ নারীর জন্য পুরুষরা যায়, পুরুষের কথা তো উনি ঝুলেন না, তাহলে কোনো তৃতীয় লিঙ্গের সাথে তো একটা উলঙ্গ নারীর সম্পর্ক হয় না। উলঙ্গ নারী যখন আছে, তাহলে উলঙ্গ পুরুষ আছে, সেই উলঙ্গ পুরুষরা যায় দেখেই তো নারীরা উলঙ্গ হয়। এরকম আধখাপচা আধমরা কথা, আধমরা ব্যক্তির মতন কথা বলবেন না। মাথায় একটু বুদ্ধি রেখে কথা বলবেন। অনেক কিছু বলার ছিল, বললাম। প্রয়োজনে পোস্ট ভালো লাগলে মন্তব্য কিছু করে যাবেন, না হলে করবেন না, ছেড়ে দেবেন। করতেই হবে, আমি উপস্থিত, ওই দিদিমণিদের মতন আমি উপস্থিত, প্রয়োজন নেই। বন্ধুত্ব এভাবে টেকে না। বন্ধুত্ব টেকে, মানুষকে চিনতে হয়, মানুষকে জানতে হয়, মানুষকে বুঝতে হয়। আপনার ঘরে গিয়ে কখনো খোঁজ নিতে যাই না আপনি কি খেয়েছেন, বা আপনার ঘরে কটা বউ রেখেছেন আর কটা
মেয়ের সাথে আপনার সম্পর্ক আমি কিন্তু খোঁজ নিতে যাই না। উছলে আপনারাই আসেন। আপনি বিবাহিত, আপনি বিয়ে করেছেন, আপনি বিয়ে না করলে আমাকে বিয়ে করুন। ধরে আচ্ছা রকম কেলালে, যদি কেলানো বোঝেন তো পাতি বাংলা ভাষায়, ওই কেলানোতে আপনারা যদি সোজা হন, আচ্ছা রকম ওই উলঙ্গ নারী যেটা বলেছেন উলঙ্গ করে আপনাদের কেলানো উচিত। মোদ্দা কথা, উলঙ্গ করে কেলানো উচিত।